শুরু করি আল্লাহর বাণী ভরসা কি মাদানি শুরু করি আল্লাহর বাণী ভরসা কি মাদানি সর্ব অঙ্গ যার নূরানি সর্ব অঙ্গ যার নূরানি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুজাদ্দিদি গাড়িতে চড়ে প্রতাপপুরে হৌজামা মুজাদ্দিদি গাড়িতে চড়ে প্রতাপপুরে হৌজামা আর ভায়া বাগদাদ হয়ে দেখো সামনেতে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লি খামসাতুন ফি বিহা হাররা বাবাইল হাতিমা المصطفى والمرتضى وابنهما والفاطمة اللهم صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلوا على محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो साफियाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খুব সুন্দর মাইকের টোন আওয়াজ হচ্ছিল। হোক আমার গলা একটু বসে আছে, ভলিউমটা যদি একটু ঠিক করা যায় তো দেখবেন। এতক্ষণ আপনাদের জবানে উর্দুতে প্লাস বাংলাতে নাতে রাসূল শুনে এলেন। আমি খাকসার গুনাহগার, দুইটা ছন্দ মাত্র বাংলাতে পড়বো, আপনারা শুনবেন। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আস্তে মানে কি একবারে আস্তে বলবেন নাকি? আস্তে বলতে আমি বলবো তো আস্তে বলতে, একটু জোরে জোশ দিয়ে বলবেন সুবহানাল্লাহ, তো নিজের শরীরে একটু গরম ধরবে, ঠিক কি না? শীতের রাত গরম ধরা দরকার আছে কি নাই? জি, শীতের রাত তো রাতই, রাতের মর্যাদা জানেন? এই রাত হলো আজকে লাইলাতুল মিরাজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে রাত লাইলাতুল মিরাজ, যে রাত্রিতে আপনার নবী আমার নবী
दोनों जहानेर बादशाह ताजदार मदीना नबी मुस्तफा सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम खुदार दीदार করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী না চাইতে আল্লাহর দিদার পেয়েছেন। আপনার আমার নবী তাজদারে মদিনা। আমরা কোন নবীর উম্মত? এটাই তো আমাদের গর্ব। আমরা অন্য কোন নবীর উম্মত নই, তাজদারে মদিনা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যে নবীকে না বানালে আল্লাহ বলেন লাউলাকা লামা খালাকতুল আফলাক লাউলাকা লামা ইজহারতু রুবুবিয়্যাত। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যেমন নবীকে আমার বানিয়েছিলেন আপন নূর হতে, তো তিনি একদম নূরেরই ছিলেন। বেশক সুবহানাল্লাহ। নবী নূরের না কিসের? নূর। জি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের ঈমান হলো নবী আমার ঈমান নূর। আহা, আমার নবীর চেহারা সে নূরেতে ভরাই ছিল। যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই নবীর সাথে আরেকবার মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। আর জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি মদের সাহারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবি কত সুন্দর কথা বলছেন। খুশবু ঘামের ফোটাতে, বেশক থু সুবহানাল্লাহ। থু ব্যথা মিটাতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুশবু ঘামের ফোটাতে, খুশবু ঘামের ফোটাতে, থু থু ব্যথা মিটাতে, সুবহানাল্লাহ, খুশবু সুবহানাল্লাহ। ঘামের ফোটাতে, থু থু ব্যথা মিটাতে। আর যে নবীর আঙুলের ইশারা, বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে নবীর আঙুলের ইশারায় আসমানের চাঁদ পারা পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাউন্ড দিতে বললাম, কমাতে বলিনি, একবারে কমিয়ে। সুবহানাল্লাহ। মাইকম্যান সাউন্ড ঠিক করেন, আপনার আওয়াজ হচ্ছে না, আমার গলা টানছে। এতক্ষণ আওয়াজ খুব টনটিনা হচ্ছিল, শায়র ইসলাম খুব সুন্দর পড়ছিলেন, কিন্তু আস্তে আস্তে সাউন্ড মনে বসে গেল। সাউন্ডটা ঠিক করেন, আমার গলা টানছে, গলা বসছে। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে, পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে, পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে। আর ঝাঁকে ঝাঁকে সালাম দেয়, ঝাঁকে ঝাঁকে সালাম দেয় আসমানের ফেরেশতারা, চেহারা নূরেতে ভরা
سيدنا مولانا محمد صل على محمد صلوا على محمد हरदम ज़बान से निकाला صل على محمد सल्लल्लाहु अला मुहम्मदीन صلوا على محمد हरदम ज़ुबान से निकालो पाक नाम मोहम्मद हरदम ज़बान से निकाला काफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम मुअज्जज शमीन इकराम व बिरादरान इस्लाम पवित्र कुरान पाक হইতে এক টুকরা আয়াত কারিমা তেলাওয়াত করেছি মহান রব্বুল আলামিন পরবর্তীকার আলম ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন এ ঈমান ওয়ালো আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন সত্যবাদীর সঙ্গ লাভ করো জোরে বলেন बेशक सुभान अल्लाह মহান রব্বুল আলামিন পরবর্তীকারে আলম দুনিয়াতে আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলেন জিন এবং ইনসানকে বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য बेशक আল্লাহ জিন এবং ইনসানকে বানিয়েছেন কাদের কিসের জন্য তিনার ইবাদতের জন্য কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমান ওয়ালো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো বা আল্লাহর ইবাদত করো बेशक सुभान अल्लाह আল্লাহ বলছেন জিন ইনসান বানালাম আমার ইবাদতের জন্য আল্লাহ এখানে আবার বলছেন যারা আমার ইবাদত করবে তারা বেঈমান হবে না बेशक सुभान अल्लाह যারা আমার ইবাদত করবে যারা আমার নামাজ পড়বে যারা আমার রোজা করবে যারা আমার হজ করবে যারা যাকাত দিবে যারা আমার জিকির ও আজকার করবে তাদের জন্য শর্ত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমান ওয়ালো बेशक सुभान अल्लाह আল্লাহর ইবাদত করার আগে ঈমান ওয়ালা হতে হবে बेशक सुभान अल्लाह ঈমান ঈমান কোন বস্তুর নাম ঈমান কাকে বলে ঈমান ঈমান আল্লাহর প্যারা নবী তাজদারে মদিনা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বত করা बेशक ভালোবাসা ইতিমাদ করা জোরে বলেন সুবহানাল্লাহ सुभान अल्लाह ইতিমাদ করা বিশ্বাস করা এর নাম হলো ঈমান बेशक सुभान अल्लाह আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাস শুধু পড়ার নাম ঈমান নয় যদি তাই হতো তো রবীন্দ্রনাথ ঠাকুরও পড়েছে बेशक বাঙ্গালের মুখ্যমন্ত্রী কয়েকবার পড়েছে মুসলমান হয়েছে নাকি বড় বড় ঋষিমণি পণ্ডিতরা পড়েছে কিন্তু ঈমানদার হয়নি বলে শুধু কলমা পড়লেই ঈমান আসে না এই কলমাতে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মুহাম্মদকে বিশ্বাস করা ভরসা করা ইতিমাদ করা মুহাব্বত করা অন্তরের অন্তরস্থলে জায়গা দেওয়া এর নাম হলো ঈমান बेशक सुभान अल्लाह যে মুহাম্মদকে সৃষ্টি না করলে আল্লাহ না আপনাকে বানাতো না আমাকে বানাতো না এই জমিন আসমান আরশ কুরসি না লৌহ কলম আল্লাহ কিচ্ছু বানাতো না যদি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না বানাতো बेशक सुभान अल्लाह শুধু বানাননি ইনার শান শওকত মর্যাদা তাজিম অপরিহার্য জোরে বলেন सुभान अल्लाह প্রতিটি মুসলমানের জন্য নবী পাকের তাজিম অপরিহার্য যে নবীকে মুহাব্বত করে না তাজিম করে না সে মুমিন হতে পারে না যে নবীকে ভালোবাসে না সে কখনো মুসলমান হতে পারে না बेशक सुभान अल्लाह
তার কারণ আজ যা পেয়েছি দুনিয়াতে সব আমার মুস্তাফার ওসিলা। মুস্তাফার ওসিলা। বেশক সুবহানাল্লাহ। রোজা পেলাম তো নবীর ওসিলা, হজ পেলাম তো নবীর ওসিলা, বেশক সুবহানাল্লাহ। যাকাত পেলাম তো নবীর ওসিলা। আজকের এই রাতের শবে মেরাজে আপনার নামাজ পেলাম তাও আমার মুস্তাফার ওসিলা। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন পেলাম তো নবীর ওসিলা। এমন কি আল্লাহর পরিচয় পেয়েছি তাও নবীর ওসিলা। বেশক তাহলে সুবহানাল্লাহ। নবী আগে আল্লাহর নামাজ পড়ে, রোজা পড়ে, হজ পড়ে, যাকাত পড়ে, কোরআন পড়ে, এমন কি আল্লাহ পর্যন্ত পড়ে নবী আগে। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যত নবী আগে তারপর আল্লাহ। যদি বলে কেউ কেউ আবার আমার উপরে ফতোয়াও লাগায় যে কি করে হতে পারে আগে আল্লাহকে বাদ দিয়ে আগে নবী। আমার আলা হযরত বলেন বা খুদা খুদা কা यही है दर, बेशक सुभान अल्लाह। बा खुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यहीं आकर हो, जो यहाँ नहीं सो वहां नहीं। बेशक सुभान अल्लाह सुभान अल्लाह। खुदार कसम করে বলছে বা খুদা, আল্লাহর কসম, খুদার দরবার যদি থাকে তো সেটা হলো আমার মুস্তাফা। बेशक सुभान अल्लाह। जो वहां से हो, যে আল্লাহর দরবারে হতে চাও, আল্লাহর হতে চাও, यहीं आकर हो, মুস্তাফার কাছে হয়ে যাও। सुभान अल्लाह। আচ্ছা এই শায়ের বলেছেন, এই শের কি না জেনে না শুনে না পড়ে বলে দিয়েছেন? আর এটা তো শেরের মানে শায়েরের কথা নয়। শায়ের তো আল্লাহর কোরআনকে রিসার্চ করছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। बेशक सुभान अल्लाह। শায়ের আল্লাহর কোরআনকে রিসার্চ করছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার হাবিব আপনি বলে দিন যদি কেউ তোমরা আল্লাহর হতে চাও, আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। सुभान अल्लाह सुभान अल्लाह। जो वहां से हो यही आकर हो, জান্নাত হতে যাও তো মুস্তাফার হয়ে যাও। बेशक सुभान अल्लाह। जो यहाँ नहीं तो वहां नहीं। যে মুস্তাফার হতে পারোনি সে কোনোদিন আল্লাহর হতে পারো না। জোরে বলেন बेशक सुभान अल्लाह सुभान अल्लाह। बिरादर बाबजी আমার ভাইজান আমার, এই মুস্তাফা আমার খোদার এত প্যারা, এত প্যারা যে খোদাকে দিদার পাওয়ার জন্য কুল জাহানের মানুষ চাই, চাই না? যে খোদাকে পাওয়ার জন্য, যে খোদার দিদার পাওয়ার জন্য, যে খোদাকে রাজি করার জন্য কুল জাহানের মানুষ চাই। আর খোদা আমার চান আমার নবীকে দিদার দিব। बेशक सुभान अल्लाह। খোদা আমার চান আমি রাজি করব তো আমার মুহাম্মদকে রাজি করব। बेशक सुभान अल्लाह। এই কারণে শায়ের বলেছেন খোদা কি রাজা চাহতে हैं तो आलम, खुदा की रजा चाहते हैं तो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि बेशक सुभान वसल्लम। अल्लाह सुभान अल्लाह। গোটা জাহানের মানুষ চায় আল্লাহ কিসে রাজি হবে? আল্লাহ চান আমার মুস্তাফা কিসে রাজি হবে। सुभान अल्लाह सुभान अल्लाह। ঠিক না? আজকের রাতের ওয়াকিয়া একবার স্মরণ করেন। আমরা সবাই জানি শবে মেরাজের ওয়াকিয়া। আমার নবীকে আল্লাহ ডেকেছিলেন। কেমন ডেকেছিলেন? আহা, কেমন ডেকেছিলেন? যেমন তেমন ভাবে নয়। আরে মুসা নবী তো আমার আল্লাহকে বলেছিলেন রব্বি আরিনি রব্বি আরিনি রব্বি আরিনি, আল্লাহ দিদার দাও, দেখা দাও, দেখা দাও। আল্লাহ বলেন লান তারানি, দেখতে পারো না। बेशक सुभान अल्लाह। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সবাই চেয়েছে আল্লাহর দিদার চাই, बेशक सुभान अल्लाह। ইল্লা আমার মুস্তাফা। আমার নবী কোনদিন বলেননি আল্লাহ দেখা দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা জেগেছে, জিবরিলকে বলেন জিবরিল যাও, আমার মুস্তাফা, আমার প্যারা দোস্ত, আমার হাবিব উম্মে হানির ঘরে শুয়ে আছে, আরাম করতে আছে। আমার মুস্তাফাকে দুলহা সাজিয়ে বোরাকের পিঠে চড়িয়ে ৭০,০০০ ফেরেশতার মিছিল করে, জুলুস করে জবানে পড়ো মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ। सुभान अल्लाह सुभान अल्लाह। ले जबाने पढ़ो मरहबा। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিলকে বলেন জিবরিল ৭০,০০০ ফেরেশতার দল সঙ্গে নিয়ে নাও, জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও।
আর জান্নাতে প্রবেশ করে 50,000 বোরাক লাইন ধরে দাঁড়িয়ে আছে। সবথেকে সুন্দর বোরাকটা তুমি নিয়ে নাও আমার হাবিবের জন্য, বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার হাবিবের জন্য নিয়ে নাও। ওই বোরাকের পিঠে করে আমার দরবার তুমি নিয়ে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরাদা অন্যান্য নবী চেহে পাইনি, আর না চাহাতে আমার আল্লাহ নিজ ইচ্ছায় ডাক দিচ্ছেন, তো যেমন তেমন নয়। বেশক সুবহানাল্লাহ খুশামদীদ জানাতে জানাতে, ওয়েলকাম জানাতে জানাতে, স্বাগতম জানাতে জানাতে 70,000 ফেরেশতা মিছিল করলো, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ। জান্নাতের মধ্যে প্রবেশ করলো, জিবরিল দেখছে 50,000 বোরাক যেন লাইন ধরে দাঁড়িয়ে আছে, সবাই আনন্দ করতে আছে, খুশি করতে আছে। আজ আল্লাহর সঙ্গে আল্লাহর প্যারা দোস্তের দেখা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসমান ও জমিন, চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ, আসমানে যত তারকা রয়েছে সবাই আনন্দ করতে আছে, খুশি মানাতে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিবরিল আমিন জান্নাতে প্রবেশ করলেন, 50,000 বোরাক কাকে নিব কাকে নিব? আল্লাহ বলেছেন সবথেকে উত্তম, সবথেকে সুন্দর চেহারাওয়ালা। জিবরিল আমিন 1-2 করে বাঁচতে বাঁচতে শেষ প্রান্তরে 50,000-এর শেষ লাইনে একটা বোরাক জীর্ণ শীর্ণ, শরীরে তার একদম ক্ষমতা নাই, দুর্বল চেহারা, একদম খুব একটা ভালো না, মাথাটাকে নিচু করে ঝরঝর করে কাঁদছে, মাথাটাকে নিচু করে কাঁদছে। জিবরিল সওয়াল করে, আয় বোরাক, আজ এত আনন্দের দিন, খুশির দিন, আজ এত খুশির দিন যে আল্লাহ তার হাবিবকে দেখা দেওয়ার জন্য ডেকেছে, তোর কিসের দুঃখ হলো? তুই কেন কাঁদছিস? বেশক সুবহানাল্লাহ তুই কাঁদছিস না কেন? তোর দুঃখটা কিসের? তোর গমটা কিসের? বোরাক বলে, জিবরিল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আমার প্যারা নবীর জন্য সুন্দর চেহারাওয়ালা বোরাক নিতে, স্বাস্থ্যবান সবল বোরাক নিতে, উত্তম চরিত্রওয়ালা বোরাক নিতে। জিবরিল আমি তো জীর্ণ শীর্ণ দুর্বল, আমার মনে হয় আমার নসিবে জুটবে না, তবে মনের ইচ্ছা ছিল, মনের চাহিদা ছিল আল্লাহর প্যারা নবী তাজদারে মদিনা নবী মুস্তাফাকে একবারের জন্য পিঠে চড়াবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবারের জন্য পিঠে চড়াবো, মনের বড় চাহিদা, মনের বড় ইচ্ছা। জিবরিল কিন্তু আল্লাহ তো সুন্দর বোরাক নিতে বলেছে, এত যত বোরাক তুমি দেখলে সব থেকে আপনার সব থেকে কমজোর বোরাক হচ্ছি আমি, আমাকে হয়তো নিবে না এই চিন্তা করে কাঁদছি। মহান রব্বুল আলামিন পরবর্তীকালে আনাম সঙ্গে সঙ্গে জিবরিলকে ইলহাম দিতে আছেন, ওগো জিবরিল, যে বোরাক আমার নবীর ইশকে মুহাব্বতে কাঁদতেছে, বোরাককে তুমি সঙ্গে নিয়ে নাও, আমি আল্লাহ আমার কুদরত দ্বারা সবথেকে সুন্দর বানিয়ে দেব। সুবহানাল্লাহ নসিব চমকে গেল বোরাকের, কারণ কি? নবীর ইশক ও মুহাব্বতে কাঁদছে, বেশক সুবহানাল্লাহ নবীর মুহাব্বতে, নবীর ভালোবাসায় কাঁদছে। নবীর ভালোবাসায় কাঁদার জন্য জান্নাতি বোরাকের যদি নসিব বলতে যাই, আমরা তো নবীর উম্মত, বেশক সুবহানাল্লাহ একবার ইশক করে দেখো তো, একবার ভালোবেসে দেখো তো, আমার নবীকে মোহাব্বত করো। নবী আমার দুনিয়ার সাথী, কবরের সাথী, হাসরের সাথী, নবী আমার মিজানের সাথী, পুলসিরাতের সাথী, জান্নাতেরও সাথী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে দুনিয়ার সাথী বিবি হতে পারে, দুনিয়ার সাথী ভাই হতে পারে, দোস্ত হতে পারে, মৌত হয়ে গেলে আর না বিবি যাবে, না দোস্ত যাবে, না ভাই যাবে, না বেটা যাবে, না বেটি যাবে, না মা যাবে, না বাপ যাবে, কেউ যাবে না, কবরে যাবে না, একা যাবে না, ওইখানে গিয়ে গিয়ে সাথ পাবেন আমার তাজদারে মদিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাউকে পাবেন না, সাথে পাবেন শুধু আমার তাজদারে মদিনা। আলী নবী মুস্তাফার ইশক কতটা সুন্দর, কতটা ভালো আমরা করতে পেরেছি। হায় 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 হায়।
আল্লাহর নবী তাজদারে মদিনা উম্মে হানির ঘরে যেন আরাম করতে আছেন। জিবরিল আমিন বোরাক নিয়ে যেন জমিনের উপরে চলে এলেন। উম্মে হানির ঘরের দরজাটা বন্ধ করা রয়েছে। হযরত জিবরিল আমিন ছাদ ছেড়ে উম্মে হানির ঘরের ভিতরে প্রবেশ করলেন। আর উম্মে হানির ঘরে যখন প্রবেশ করে গেলেন, আল্লাহর পেয়ারা নবী তাজদারে মদিনা যেন বিছানায় ঘুমিয়ে আছে। বিছানায় নবী আমার ঘুমিয়ে আছে, চক্ষু মুবারক দুটো বন্ধ আছে। হযরত জিবরিল আমিন আল্লাহর ফেরেশতা, মাস্টার, টিচার, হেড অফ দা কমান্ডার, আল্লাহর ফেরেশতাদের যারা যিনি কমান্ডার, ও বেরাদার জিবরিল আমিন আল্লাহর নবীর পায়ের ধারে হাত দুটোকে তাজিমের সাথে তাহরিমার মতন বেঁধে নিয়েছে। আর তাহরিমার মতন বেঁধে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, নবী আমার আরাম করতে আছেন, চক্ষু মুবারক বন্ধ আছে। আমার নবীকে কি বলে ডাকবো, কি বলে ডাকবো, কি বলে ডাকবো? আমার নবীকে উঠাবো তো কিভাবে উঠাবো? ও আমার বিরাদার ভাইয়েরা, বাবা জীবনেরা, ও আমার মায়েরা, বোনেরা, হাদিস বলতে আছে আল্লাহর নবী তাজদারে মদিনা চক্ষু ঘুমাই কিন্তু দিল জিন্দা থাকে। সুবহানাল্লাহ। হাদিস বলছে নবীদের চোখ ঘুমাতে পারে, দিল জিন্দা থাকে। আমরা ঘুমালে চোখের সাথে সাথে দিল পর্যন্ত মুর্দা হয়ে যায়, দিল পর্যন্ত ঘুমিয়ে যায়। কিন্তু নবীদের চোখ যদিও ঘুমায়, চোখ যদিও বন্ধ থাকে, তিনাদের কলব, তিনাদের দিল যেন জেগে থাকে, ঘুমায় না, ঘুমায় না। এই কারণে নবীদের ঘুমে ওযু ভাঙে না। সুবহানাল্লাহ। আমরা যদি ঘুমের মধ্যে থাকি, এই ছাদের উপর যদি উঠে কেউ বেরিয়ে বেড়াই, আমরা বুঝতে পারবো কি না? ঘুম ভেঙে যাবে। আল্লাহর নবী তাজদারে মদিনা শুয়ে আছেন, উম্মে হানির ঘরে ছাদ ছেড়ে ভিতরে জিবরিল এলেন। নবী কি জানে না? জানে না? নবী আমার সব জানে, কারণ গায়েবের খবর জাননে ওয়ালা আমার তাজদারে মদিনা, সমস্ত গায়েব জানেন। আরে সব থেকে বড় গায়েব যে আমার আল্লাহ, আল্লাহর থেকে বড় গায়েব কি দুনিয়াতে কিছু নাই আছে? সব থেকে বড় গায়েব যাকে দ্বিতীয় কেউ দেখেনি ইল্লা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ ছাড়া দ্বিতীয় দুনিয়াতে কেউ দেখেনি। সব থেকে বড় গায়েব হলো সেই আল্লাহ। ও আল্লাহ যার কাছে গায়েব নাই, তার কাছে আর কি গায়েব হবে? এই কারণে কবি বলছেন, और कोई गायब क्या तुमसे रिहा हो भला, जब खुदा ही ना छुपा तुम पे करोड़ों दरूद, जब खुदा ही ना छुपा तुम पे करोड़ों दरूद। আল্লাহ যখন আমার মুস্তাফার কাছে লুকায়িত নয়। হায় হায় সুবহানাল্লাহ, আমার আলা হযরত কত সুন্দর শের লিখেছেন। বিরাদার ওদিকে যাচ্ছি না, চলেছিলাম, রাত অনেক হয়ে যাবে। বিরাদার ভাবিয়েন না, বেশিক্ষণ বিরক্ত করব না, বাস হুজুরের ইশারা হবে, ছেড়ে দেব, চিন্তা নেই। আল্লাহর নবী তাজদারে মদিনা যদিও চোখ দুটো বন্ধ আছে, আমার নবী যেন সব জানেন। জিবরিল আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, রব্বুল আলামিন, তোমার প্যারা হাবিব শুয়ে আছে, চক্ষু মুবারক বন্ধ। তোমার হাবিবকে কি বলে ডাক দিব, কি বলে ডাক দিব, তুমি বলে দাও। আমার আল্লাহ বলতে আছেন, জিবরিল চিন্তা কিসের? আমার নবীকে ডাক দিও না, আমার নবীকে হাত দিয়ে ঝাঁকর দিয়ে নয়, বরং তোমার নূরের তৈরি লব দুটো আমার প্যারা হাবিব তাজদারে মদিনার পায়ের তলায় লাগিয়ে দাও। জোরে বলেন আল্লাহ। আরে উপরে নয়, তলায়। আজ কেউ বলে চুমা খাওয়া শিরক, কেউ বলে বেদাত, কেউ বলে হারাম, কেউ বলে নাজায়েজ, বহু রকমের মাসলা দুনিয়াতে চলছে। আজ যদি আমরা মা বাপকেও যদি ঝুঁকে একবার হাত দিয়ে সালাম করি তো কেউ বলে বেদাত, নাদান জানে না।
জিবরিলকে দিয়ে নবী পাকের পায়ের তলাতে চুমা আল্লাহ খাইয়ে দলিল দিয়ে দিলেন যে আল্লাহর নবীর পায়ে চুমা দেওয়া যেমন জিবরিলের জন্য জায়েজ, তো বাপের পায়ের তলে, মায়ের পায়ের তলে, পীরের পায়ের তলে চুমা খাওয়াটা তার মুরিদের জন্যও জায়েজ। সুবহানাল্লাহ। এই চুমা খাওয়ানি ফতুয়া, যেখানে চুমা না যায় সেখানে খেয়ে আসছো, যেখানে হারাম সেখানে খেছো, আর যেখানে জায়েজ হলো সওয়াব। না জায়েজ হারাম বুঝতে পারেন না, আকলমন্দ কে লিয়ে ইশারা কাফি है जी हजरत। গার্লফ্রেন্ডের কাছে, বয়ফ্রেন্ডের কাছে খুব তখন চুমা খেয়ে আসছো, ওটা জায়েজ হয়ে গেল, এটা হারাম। আর যেটা জায়েজ, মায়ের পায়ে ঝুঁকে সালাম করছি তো কেউ বলছে বেদাত, হুজুরের পায়ে গিয়ে সালাম করলাম, হয়তো লব লাগালাম, চুমা দিলাম, বসা দিলাম, এটা কি মোহাব্বত? মোহাব্বত। আরে এমনও হাদিস আমার নবী বলে গেছেন যে পায়ে চুমা খেলে জান্নাতের চৌকাঠে চুম্বন করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাজদার মদিনা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বসে আছেন, সাহাবায়ে রাসূল একজন হাজির হলেন, আমার নবীকে বলেন ফিদাকা আবি ওয়া উম্মি, নবী গো আমার মাতা পিতা আপনার পদতলে কুরবান, একটা সওয়াল আপনার কাছে এনেছি। গায়েবের খবর দাতা মিচকি মিচকি হাসতেছেন। আমার নবী বলেন সাহাবা বলো বলো তোমার মনের খুব সওয়ালটা একবার বলো। সাহাবা বলেন নবী গো আজ রাতের বেলায় বিছানায় ঘুমিয়েছিলাম, আর ঘুমাতে ঘুমাতে একটা খ্বব দেখলাম, স্বপ্ন দেখলাম, জান্নাতের চৌকাঠে আমি আমার লব দ্বারা যেন চুম্বন করতে আছি, বসা দিতে আছি। নবী গো দুনিয়ার বুকে কি এমন কাজ করব আমার এই স্বপ্নটা হাকিকতে পূর্ণ হবে? আল্লাহর নবীকে সওয়াল হলো বলে দুনিয়াতে কি এমন কাজ করব আল্লাহ তাআলা হাকিকতে আমার এই খ্ববটা পূর্ণ করবে। আল্লাহর প্যারা নবী তাজদার মদিনা আমার বলেন, ও আমার সাহাবা যাও যাও বাড়ি চলে যাও, মায়ের কাছে গিয়ে মায়ের পায়ে চুম্বন করে দাও, জান্নাতের চৌকাঠে চুম্বন করা হবে। সুবহানাল্লাহ। যেমনই আমার নবী মায়ের পায়ে চুম্বন করার জন্য বলেছেন, সঙ্গে সঙ্গে সাহাবার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরতে আরম্ভ। নবী আমার বলেন কান্না কেন করো? সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আমার মা দুটোই দুনিয়াতে বেঁচে নাই, বেঁচে নাই, বেঁচে নাই, তারা যেন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, তারা যেন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, তারা যেন দুনিয়াতে আর বেঁচে নাই। আমি কার পায়ে বসা দিব? আল্লাহর প্যারা নবী তাজদার মদিনা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলেন, ওগো আমার সাহাবা যাও যাও, তোমার মা যে কবরে শুয়ে আছে ওই কবরের পাশে চলে যাও, তোমার মার কবরের পায়ের ধারে তোমার লবটাকে লাগিয়ে চুম্বন করে দাও। তোমার মার কবরের পায়ের ধারে লব দিয়ে চুম্বন করলে তোমার মায়ের পায়ে চুম্বন করা হবে, ইয়ানি কে জান্নাতের চৌকাঠে চুম্বন করা হবে। আমার নবী বলছেন তো নাকি বিরাদার, এক মাসলা এখানে চলে এলো, আমরা পীরের পায়ে চুম্বন করি বা মাজারে গিয়ে বসা দিই না, লব লাগাই না, হায় হায় সুবহানাল্লাহ। আমরা লব লাগালাম তো কিছু মানুষ বলছে দেখো সেজদা করছে, কিছু মানুষ বলে সেজদা করছে। আচ্ছা সেজদা দুই প্রকার, সেজদায়ে তাজিমি, সেজদায়ে তাআব্বুদি, দুটো রকম সেজদা। সেজদা এক যেটা আল্লাহকে করা যায়, সেজদায়ে তাআব্বুদি, আর যেটা তাজিমি সেজদা দুনিয়ার কাউকে করা যায় না। দুনিয়াতে তাজিমি সেজদাও কাউকে করা যায় না, আমার নবীর নিষেধ আছে, হাদিসে পাক থেকে নিষেধ আছে। আমার নবী বলেন দুনিয়াতে আল্লাহর পরে যদি সেজদা করার হুকুম হতো, সন্তানেদের বলতো আল্লাহ তোমরা আপন আপন মাকে আব্বাকে সেজদা করো, স্বামীদের স্ত্রীদেরকে বলতো যে তোমরা আপন স্বামীদেরকে সেজদা করো।
কিন্তু কাউকে সেজদা করাটা জায়েজ নাই, এই কারণে সেজদা তাআব্বুদিও করা যাবে না, তাজিমিও করা যাবে না। কিন্তু সেজদা করতে গেলে সেজদার শর্ত আছে নাই? সেজদা করতে গেলে যখন নামাজ পড়ি সেজদা করি, বিরাদার কপাল ঠেকাতে হয়, নাক ঠেকাতে হয়, হাত ঠেকাতে হয়, পার আঙ্গুল ঠেকাতে হয়, হয় না? এর আগে আরো বড় ঘটনা আছে। নিয়াত করতে হয়, সানা পড়তে হয়, তাকবীরে তাহরিমা পড়তে হয়, সূরা ফাতিহা লাগাতে হয়, তার সাথে সূরা মিলাতে হয়, রুকুতে যেতে হয়, তাসবিহ তেলাওয়াত করতে হয়, আবার তাকবীর পড়ে সিজদায় যেতে হয়, তাসবিহ এবং সিজদাতে গিয়েও তাসবিহ পড়তে হয়, হয় কি হয় না? তাহলে সিজদার বহু রকমের শর্ত আছে। ডাইরেক্ট যদি কেউ মনে করে আল্লাহু আকবার দিয়ে দিব, হবে সিজদা? তাহলে ডাইরেক্ট যদি মাথা ঠোকাটা যদি সাজদা আল্লাহর দরবারে যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে কোন বোকা মানুষ যদি ভুল করে মাথাটা রেখেও দেয় তো ওটা সাজদা না। তবুও শিখতে হবে আমাদেরকে যে সাজদা এটা তাআব্বুদিও করা যাবে না, সাজদায়ে তাজিমও করা যাবে না। হ্যাঁ, আমরা বসা দিতে পারি, আমরা বসা মাজারে দিতে পারি, এটা মুহাব্বত। এটা কি? এটা হলো মুহাব্বত। আর আলা হযরত আবার একটা মাসলা বলেছেন যে মাজার যখন যাবে 4 হাত দূরে দাঁড়িয়ে ওই মাজারকে জিয়ারত করবে। এটা কি? আদব। এটা কি? আদব। তো আদব যদি করতে হয় তাহলে 4 হাত দাঁড়িয়ে, আর যখন মুহাব্বতের বিষয় চলে আসে আপনি কাছে কাছে কাও দেন, এটাও নবী পাকের সাহাবাদের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নাজায়েজ নয়, হারাম নয়, বসা দেওয়াটা জায়েজ আছে। আল্লাহর নবীর সাহাবা নিজে আমার নবী পাকের রওজা মুবারকের পায়ের ধারে বসা দিয়েছে, দাড়ি বুলিয়েছে, চোখ বুলিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদার আমার আলা হযরত এতটাও করেছেন, বসা দিতে দিতে পাগল পারা হয়ে নবীর ইশক ও মুহাব্বতে নিজের মাথাকেও পায়ের কাছে রেখে দিয়ে বলে দিয়েছিলেন, সর দেতা হু নজরানা, সাজদা না সমঝ নজদি, সর দেতা হু নজরানা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদার নবীর ইশক ও মুহাব্বতে সরও রেখে দিয়েছেন, তারপর খেয়াল আসছে যে ওয়াহাবিরা ফতোয়া লাগাবে, নজদিরা ফতোয়া লাগাবে। আবার আলা হযরত সঙ্গে সঙ্গে বলছেন, সাজদা না সমঝ নজদি, সর দেতা হু নজরানা। চিন্তা করেছেন? বিরাদার শুধু মুহাব্বত দিলের শুনেননি, আকলেরও শুনেছেন, তাই দুটাই তিনি আদা করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদার বাপজি আমার ভাইজান, আমার বলতে চলেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বসা দিলেন, নবী আমার উঠে গেলেন, নবী আমার উঠে গেলেন, নবীকে ওযু বানালেন, ওযু বানায়ে বোরাকের পিঠে আমার নবীকে চড়ালেন, বোরাকের লাগাম জিবরিল আমিন ধরে নিলেন, আমার নবী দুলহা সেজে বোরাকের পিঠে চড়লেন, পেছনে ৭০,০০০ ফেরেশতা মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহর লাগাম চলতে আছে, নারা চলতে আছে, নারা চলতে আছে। আল্লাহর নবী মসজিদে আকসা হাজির হলেন এবং সমস্ত নবীদের ইমাম হয়ে নিজে ইমামের জায়গায় নামাজ আদা করালেন। সুবহানাল্লাহ। নিজে নামাজ আদা করালেন, খোদার দিদারে গেলেন। বড় লম্বা ঘটনা, রাত পেরিয়ে যাবে। হযরত সিদরাতুল মুনতাহা পৌঁছালেন, জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ এখানে আমার শেষ। এখানে আমার শেষ। বলে কেন? বলে এর আগে আমি আর যাব না। বলে এর আগে যদি আমি যাই, নূরের তৈরি ডানা দুটো পুড়ে আমার ছাই হয়ে যাবে, অতএব আমার আর আগে যাওয়া যাবে না, এখানে আমার ইতিহাস সমাপ্ত। আমার নবী বলছেন, তুমি তো ড্রাইভার, লাগাম কার হাতে? জিবরিলের হাতে। তুমি আমার ড্রাইভার, আমি তো প্যাসেঞ্জার, তুমি না গেলে আমি কিভাবে যাব? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মত নই যে আপনার সঙ্গে যাই, আমি আপনার মত নই যে আপনার সঙ্গে যাই, আর আমিও আর আপনিও আমার মত নন যে আপনাকে যেতে আমি বাধা দিই। জিবরিল বলছেন, আচ্ছা জিবরিল কিসের? নূরের। আমার নবী কিসের? নূরের। কিন্তু ই নূর আলাদা, ও নূর আলাদা। বলে কেন?
জিবরিলকে আমার নবী জিজ্ঞেস করছেন তুমি আল্লাহর কত কাছে গেছো? জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার সিদরাতুল মুনতাহা পর্যন্ত লাস্ট স্টপেজ, এরপরে আমি আর যাইনি। এরপর থেকে আল্লাহর তাজাল্লিয়াতের ৭০,০০০ নূরের পর্দা শুরু। আল্লাহর তাজাল্লিয়াতের নূরের পর্দা এরপর থেকে শুরু। আমার এইখানে ৭০,০০০ পর্দার বাইরে পর্যন্ত আমার ক্ষমতা। বলে তুমি যাবে না? বলে না আমি যাব না। কিন্তু নবী যাবেন, কিন্তু নবী যাবেন। বোরাক ছাড়লেন, জিবরিল ছাড়লেন, রাফরাফে চড়লেন। আরশে মুআল্লা চড়তে যাবেন তো আদাবের সাথে জুতোটাকে খুলে রাখছেন। আবার আল্লাহ বলছেন আয় হাবিব, আর ফেরেশতা নয়, এবার আল্লাহ ডাইরেক্ট। সুবহানাল্লাহ। বলতে বড় ইচ্ছা লাগছে কিন্তু লম্বা হয়ে যাচ্ছে জানেন। কথা হচ্ছে এই যে যারা এখনো মনে করে যে নবী নূরের নয়, জিবরিল নূরের হওয়ার পরেও আল্লাহর কাছে যাওয়ার ক্ষমতা হয়নি, কিন্তু নবীকে আর নূর মনে করে না। আমরা মনে করি নবী নূরের। নবী আমার আল্লাহর কাছে গেলেন, কোনো অসুবিধা হয় না। বলে কারণ কি? কারণ আল্লাহ বলছে আমি আমার নূর হতে আমার নবীর নূরকে বানিয়েছি। তাহলে আল্লাহ যে নূরের, আমার নবী হলেন সেই নূরের। আর নবীর নূর হতে আল্লাহ বলছেন আরশ, কুরসি, লৌহ কলম ১৮,০০০ মাখলুকাতকে আমি আল্লাহ বানিয়েছি নবীর নূর হতে। কারেন্টের ফ্যাক্টরি তো এক জায়গাতেই তৈরি হয়, আমাদের মুর্শিদাবাদে হয়, এনটিপিসি আছে, মনিগ্রাম এনটিপিসি বুঝলেন, ফ্যাক্টরি এক জায়গা, বিশাল কারেন্ট তৈরি হয় ওখানে। ওখান থেকে মনে হয় কয়েকশো কি কয়েক হাজার মানে বড় বড় তার খুঁটি গুলো চলে গেছে চারিদিকে। অনেক জায়গায় সাপ্লাই দেয়, শুনেছি নাকি বাংলায়, বাংলাদেশও সাপ্লাই দেয়, চীন জাপানেও নাকি এই কারেন্ট সাপ্লাই যায়। এই কারেন্টের ডাইরেক্ট যদি কেউ মনে করে আর কি ট্রান্সফরমার করে বেড়াবো, তো ডাইরেক্ট পাওয়ার হাউস থেকে তো তার এনে একটা বল জ্বালাই, জ্বলবে না? করতে কি হবে, ওই 4 তারের খুঁটি এসে 11,০০০ তে কনভার্ট হয়। 11,০০০ কে ট্রান্সমিটারে ভরে 440 এ কনভার্ট হয়। হয় কি হয় না? ওই 440 কে বাড়ি বাড়ি বিতরণ করে তার পাওয়ারটা কারো বাড়ি 120, কারো বাড়ি 100, কারো বাড়ি 150, কারো 250 ভোল্টেজ আসে না? ডাইরেক্ট যদি 11,০০০ থেকে কারেন্ট টানি জ্বলবে? জ্বলবে না? হায় হায়, চিন্তা করেছেন? আমার নবী তাজদারে মদিনা ডাইরেক্ট আল্লাহর নবীর নূর থেকে তৈরি। আর নবীর নূর থেকে আরশ তৈরি, ফরশ তৈরি, আরশ আপনার লৌহ কলম তৈরি, জান্নাত ও জাহান্নাম তৈরি, চাঁদ তৈরি, তারা তৈরি, সূর্য তৈরি, জিন তৈরি, ইনসান তৈরি, এমন কি ফেরেশতারাও তৈরি। তো আমার নবীকে যখন নবীর নূরকে যখন বেঁধে নিয়েছে, এই নূরের পাওয়ার আলাদা হয়ে গেছে, কিন্তু আমার নবীর নূর ওই আল্লাহর নূরই হয়ে আছে। ঠিক কি না? বেরাদার বাজি আমার, ভাইজান আমার, তাই নূরের সঙ্গে নূর মিলন হলো, আল্লাহর সঙ্গে নবীর নূরের মিলন হলো। কোন কিছুই হলো না, হলো না, হলো না। জিবরিল বলে আমার যাওয়া যাবে না। তাহলে বুঝা গেল নবীর নূর আলাদা, জিবরিলের নূর আলাদা। জিবরিলের ক্ষমতা নাই ওই খোদার নূরকে সহ্য করার। ও বেরাদার আমার, আল্লাহর আরশে আজিমের নবী আমার উঠছেন, জুতোটাকে খুলে রাখে যাচ্ছেন। আমার আল্লাহ বলেন হাবিব আপনার জুতোটা খুলবেন না, খুলবেন না, আপনার জুতোটা পরে আরশের উপরে চলে আসো। নবী আমার বলছেন ইয়া রাব্বাল আলামিন, তোমার আরশের থেকে কোহে তুরের দাম বেশি নাকি? আরশের থেকে কি কোহে তুরের দাম বেশি? আল্লাহ বলছেন কেন? তুমি মুসাকে বললে কোহে তুরে উঠবে তো আগে জুতোটা খোলো, নিচে খোলো, আর আমাকে বলছো আরশে আসবা জুতো পরে আসো। আমার আল্লাহ বলেন হাবিব কোহে তুরের থেকে লাখো কোটি গুণের দাম বেশি আরশে আজিমের, কিন্তু ওই আরশে আজিমের থেকেও লাখো কোটি দাম বেশি আপনার জুতোর তলার ধুলার।
সুবহানাল্লাহ এই ধুলা যদি আরশ পেয়ে যায় তো তার শান শওকত মর্যাদা বেড়ে যাবে, তার ইজ্জত যেন বেড়ে যাবে, সম্মান যেন বেড়ে যাবে, তার মর্যাদা যেন বেড়ে যাবে। আমার আরশ যেন লালায়িত হয়ে আছে, আমার আরশ যেন আকাঙ্ক্ষিত হয়ে আছে। তাই তো আপনাকে বললাম আপনার জুতো পরে আসো, আপনার জুতোর ধুলো পেলে আরশের মান বেড়ে যাবে। সুবহানাল্লাহ বিরাদার বাপজি আমার ভাইজান আমার, খোদার দিদারের নবী আমার গেলেন, খোদাকে ডাইরেক্ট ফেস টু ফেস দেখা হলো, সামনাসামনি দেখা হলো, আলাপ আলোচনা হলো। নবীকে আমার আল্লাহ বলেন আপনি কি চান? আপনি যা চান আল্লাহ বলছেন আপনাকে আমি তাই দিব, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আল্লাহ বলছেন আবু বকর কে চান, উমর কে চান, উসমান কে চান, আলী কে চান, হাসান ও হুসাইন কে চান, কাকে চান? আমার নবী বলছেন তাদের দরকার নাই। বলে আল্লাহ তাদের দরকার নাই, বলে কার দরকার? বলে রব্বুল আলামিন দিতে যদি হয় তো আমার গুনাহগার উম্মতিকে আমার করে দাও। সুবহানাল্লাহ আল্লাহ দিতে যদি হয় আমার গুনাহগার উম্মতিকে আমার করে দাও, আমি সঙ্গে নিয়ে জান্নাতে যাব, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আল্লাহ বলছেন হাবিব আপনার অর্ধেক উম্মতিকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ আমার নবী বলছেন আর অর্ধেক কি হবে? আমার নবী বলছেন কাল হাসরের ময়দানে বিচারকালে কঠিন দিনে অতক্ষণ পর্যন্ত আমি মুস্তাফা জান্নাতে যাব না যতক্ষণ না আমার দিওয়ানা জান্নাত না পাবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ না আমার দিওয়ানা, আমার আশিক, আমার উম্মতি, আমার গুনাহগার, খাকসার, বাদকার, সিয়াকার, যাদের ভিতরে ঈমান রয়েছে, নবীর ইশক ও মুহাব্বত রয়েছে, আমার নবী বলছেন অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না যতক্ষণ না তাদেরকে নিয়ে না যাব। হায় হায় হায়, আমার নবী কত রাহমাতাল লিল আলামিন ছিলেন, কত দয়ালু ছিলেন। ওই নবীকে ইশক করেন, মুহাব্বত করেন, কবর সুন্দর হবে, হাসর সুন্দর হবে। ওই নবীর ইশক ও মুহাব্বত অন্তরে যদি রাখতে পারেন, কবরের নূরের আলো জ্বলবে। जब वक्त नज़र आए आका दीदार अता करना, सबसे गुंबद वाले मंसूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। मुजरिम हूँ जहाँ भर का, महशर में भर रखना, रुसवाई ज़माना हूँ, दामन न छुपा देना, मकबूल मेरी दुआ, महबूब खुदा करना, जब वक्त नज़र आए
जब वक्त नजर आए आता दीदार अता करना अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदी मोहम्मद हरदम ज़बान से निकालो वाला मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার মিরাজের ঘটনা আবার কখনো হয়তো ইনশাআল্লাহ আপনাদের আলেম ওলামার জামানে শুনবেন এখনো, আর আমার যদি কখনো নসিবে আবার কখনো থাকে তো ইনশাআল্লাহ পরে শোনাবো। বাস আমি আয়াতে কারিমা যেটা পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, ঈমান ওয়ালো আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন সত্যবাদীর সঙ্গ লাভ করো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজ আমরা যে সিলসিলার মধ্যে হাজির হয়েছি, সিলসিলায়ে নকশবন্দি মুজাদ্দিদি, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেমন তেমন সিলসিলা না, এটা বিশাল বড় একটা সিলসিলা, যে সিলসিলার ভবিষ্যৎবাণী যে সে মানুষ নয়, আপনার ও আমার পীর ও মুর্শিদ, পীরানে পীর, দস্তগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং নিজে করেছেন। জি, এই সিলসিলা শুরু আমার গাউসে আজম নিজে ভবিষ্যৎবাণী করেছিলেন, বলে আজ থেকে 1000 বছর পর ভারতের সরজমিনে পাঞ্জাবের শহরে একজন আল্লাহ ওয়ালা জন্ম নিবে, নাম হবে তার শেখ আহমদ, নাম হবে তার শেখ আহমদ। আমার গাউসে আজম বলেন আমার জুব্বা তাকে দিও, তার জন্য উপহার গিফট। আমার গাউসে আজম বলছেন যে আমার জুব্বা মোবারক তার জন্য। তিনি যেমন তেমন আল্লাহর ওলি হননি, মুজাদ্দিদে আল ফিসানি যার টাইটেল, জোরে বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দিদে আল ফিসানি যার টাইটেল, ভারতের সরজমিনে জিনার জন্ম হয়েছিল। খাজা মুঈনুদ্দিন চিশতি চেয়েছিল যে আমার তরিকা আঞ্জাম দেবে, আমার গাউসে আজম স্বয়ং বলেছিলেন যে তার তরিকাটাই আলাদা হবে। নকশবন্দি মুজাদ্দিদি সিলসিলা, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলাইহি রাহমাতুর রিদওয়ান, তিনিও ছিলেন মুজাদ্দিদ। 1400 কিতাব লিখেছেন শুধু বাতিলদের জন্য। কাদের জন্য? বাতিলদের জন্য, বাতিল ফিরকার জন্য। আহা, বাতিল ফিরকার জন্য, শুধু রাসূলের ইশক ও মুহাব্বতকে জাহির করার জন্য, নবীর নিয়াশা ওই কালামকে জিন্দা রাখার জন্য 1400 কিতাব দিয়েছেন। আর আমার মুজাদ্দিদে আল ফিসানি শেখ আহমদ সিরহান্দি রাহমাতুল্লাহ আলাইহি শুধু বাতিল নয়, তিনার জামানাতে ভারতের সরকারের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিলেন শুধু ইসলামকে জিন্দা রাখার। সুবহানাল্লাহ। ইসলামকে জিন্দা রাখার জন্য আকবর বাদশার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আমার মুজাদ্দিদ আল হুসাইনিকে জেলও হয়েছিল, জেলও খেটেছিল, কিন্তু ইসলাম ছাড়েননি, ইসলামের তরিকা ছাড়েননি, নবীর পদ্ধতি ছাড়েননি, নবীর মুহাব্বত ছাড়েননি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর ওলি ছিলেন। বিরাদর, যতই ওলি দেখেন আর যত আলেম ওলামা মুফতি মুহাদ্দিস মুফাসসির মুফাক্কির যত আছে দুনিয়ার বুকে, খোদার কাবা সবাই দিদার করতে যায়। একমাত্র আল্লাহর ওলি একজনের নাম আমি বলি, সেটা হচ্ছে মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সিরহান্দি, জিনার জন্য কাবা
সুবহানাল্লাহ। কাবা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার দরবারে পাঠিয়েছিলেন, তিনি হচ্ছেন মুজাদ্দিদ আল ফিসানি। তিনি আল্লাহর কাছে আরজ করেছিলেন যে আল্লাহ, সব করলাম দুনিয়াতে, তোমার ইসলামকে নিয়ে এত ব্যস্ত থাকলাম, তোমার কাবার দিদার করতে পেলাম না। আল্লাহ কাবা পাঠিয়ে দিয়েছিলেন পাঞ্জাবের শহরে, যেখানে আমার হুজুর মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ রয়েছে, তার পাশে মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সিরহান্দি রাহমাতুল্লাহ আলাইহি তওয়াফে জিয়ারত করেছিলেন, নিজের দরবারে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মক্কা যাওয়ার দরকার হয়। বেরাদার বাপজি আমার, ভাইজান আমার, শুধু তাই নয়, আবে জমজমও তিনার দরবারে আছে। আবে জমজম তিনার দরবারে আবে জমজমও আছে। আপনি বলবেন যে মনি সাহেব, আপনি খেপে গেলেন নাকি? যে জমজমের কুয়াতে একটাই, যেটা মক্কাতে হারাম শরীফের মধ্যে। কিন্তু এটা আমার কথা নাই, মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সিরহান্দি রাহমাতুল্লাহ আলাইহি নিজ মুখে বলেছেন এটাও জমজমের পানি, এটাও জমজমের পানি। তিনারা মুরিদ হজ করতে গেছিলেন, হজ করতে যাওয়ার পরে কাবা জিয়ারতের পরে আবে জমজম পানি পান করার জন্য কুয়াতে নেমে পানি তুলেছেন। এখন তো সাবমার্সেলে উঠে ব্যারেলে ব্যারেলে লোড হয়, ট্যাঙ্কিতে ট্যাঙ্কিতে লোড হয়। সুবহানাল্লাহ, জমজমের পানি তো সত্যি জমজমের পানি, যেটাতে ভুকও মিটে প্যাসও মিটে। জোরে বলেন সুবহানাল্লাহ। খোদার কুদরত। তিনি বলছেন যে জমজমের পানি খাওয়ার জন্য, পান করার জন্য যখন আমি আবে জমজমের কুয়াতে নামলাম, কুয়াতে নামার পরে হাতে করে পানি তুলে খেতে গিয়ে আমার হাতের আঙ্গুঠিটা খুলে যেন আবে জমজমের কূপে পড়ে গেছিল। মক্কা শরীফে, হারাম শরীফে, মানে আবে জমজমের কূপে পড়ে গেছিল। ওই হাজি হজ করে আসার পরে নিজের পীর মুর্শিদ মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সিরহান্দি রাহমাতুল্লাহ আলাইহিকে দিদার করতে গেলেন, দেখা করতে গেলেন। যাওয়ার পরে ওখানকার ওয়াকিয়া সব বললেন, আমার হুজুর বসে বসে শুনছেন। মুরিদ বলছে, হুজুর, আমার একটা সুন্দর আংটি ছিল, আবে জমজমের কূপে পড়ে গেছে, সেটা পাইনি। আমার হুজুর মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সিরহান্দি বলছেন যে বেটা, এক কাজ কর, আমার কূপে একবার লাফ মেরে দেখতো আমার কূপে আছে কিনা, আমার কূপে লাফ মেরে দেখতো আছে কিনা। সঙ্গে সঙ্গে ওই মুরিদ হাজী সাহেব বলল কি, হুজুরের কূপে লাফ মারলো, এক ডুবে হাত দিয়ে যেমন খাবল তুলেছে তো আঙ্গুটি হাতের মধ্যে। সুবহানাল্লাহ। বলে হুজুর, এই আঙ্গুটি হারালো 7 সমুদ্র 13 নদী পার, হারাম শরীফ জমজম কূপে, আর পেলাম আপনার কূপে। এর ব্যাপারটা কি, ঘটনাটা কি? হুজুর মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি মিচকি মিচকি হাসছেন, বলে বেটা, তোমার ওখানে পড়েছিল পানির স্রোতে আমার কূপে চলে এসেছে। সুবহানাল্লাহ। পানির স্রোতে আমার কূপে চলে এসেছে। হুজুর ইশারা দিয়ে দিলেন, ওই জমজমের পানির সঙ্গে এই কূপের কানেকশন রয়েছে, তাই জমজম কূপে পানির স্রোতে এসেছে। তো বেরাদার বাপজি আমার, ভাইজান আমার, হুজুর মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির কূপের পানি একবার পান করে দেখবেন যে জমজমের পানি পান করছি। বেরাদার আমার ঘরে এখনো হাজির আছে। দিল্লি হুজুরের সঙ্গে যখন সফরে গেলাম, তো আমিও একটা ব্যারেল নিয়ে ওখান থেকে পানি এনেছিলাম, আজও আমার ঘরে রাখা আছে। জমজমেরও পানি রাখা আছে। আল্লাহর রহমতে 17 সালে মুকাম্মাল হজ আমি করেছি, বড় হজ। 22 সালে 3টা উমরা আল্লাহর রহমতে আমি করেছি। আবে জমজমের পানিও আমার ঘরে আছে, পাশাপাশি রাখা আছে। একটাতে আবে জমজমের পানি আছে, একটাতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির কূপের পানি আছে। বিরাদার, এরও স্বাদ যেমন ওরও স্বাদ যেমন। আজও পানিও খারাপ হয়নি, এই পানিও খারাপ হয়নি। সুবহানাল্লাহ। হায় হায় হায়, চিন্তা করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় ওলি আমাদেরকে দিয়েছেন, কত বড় ওলি আমরা, ওলির তরিকা আমরা পেয়েছি। হায় হায়, সুবহানাল্লাহ। বিরাদার বাপজি আমার, ভাইজান আমার, বলতে চলেছিলাম কখনো মা সাদিকিন, আল্লাহ বলেন সত্যবাদীর সঙ্গ লাভ করো। বলে সত্যবাদী কারা? আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যাদের নিশ্চয় যারা আল্লাহর ওলি হয়, তাদের কোনো ভয় থাকে না, ডর থাকে না, এহ জগতে পর জগতে।
এহ জগতে পরজগতে কোনো ভয় থাকে না, তারাই হলো প্রকৃত সত্যবাদী, তারাই হলো আল্লাহর ওলি। আমরা পীর ও মুর্শিদ আমরা ধরেছি, ইনশাআল্লাহ তাদের সঙ্গে মুহাব্বতটা একটু বেশি করে করব। জি, তাদের সাথে মুহাব্বত বেশি করব। তার কারণ দুনিয়ার মুখে বেরাদার ঈমানের সাথে সাথে জান ও মালের হেফাজত আমার আল্লাহর ওলিরা করে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মরা নয় গো, আল্লাহর ওলিরা জিন্দা। একজন কবি বলছেন, খোদার ওলি মরে না গো, অমর চিরদিন, তাদের দেহ খাই না পোকা, ছই না রে জামিন, সুবহানাল্লাহ। আর সশরীরে ঘুরে বেড়ায় জমিন আকাশ বিছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে, কোথায় আছো হুজুর প্রতাপপুরে, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। পরের ছন্দে কবি কত সুন্দর বলছে, মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মাজার থেকে শুনতে সবই পায়, আর মুসিবতে মাদাত দিতে তিনি ছুটে যায়। বেরাদার বাপ্তি আমার ভাইজান আমার হুজুর সাইয়্যিদানা মুর্শিদানা গাউসে জামা কুতুবে আলম মকবুল হোসেন প্রতাপপুরী রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা সবাই জানেন, দরবার চিনেন। তার কারণ আমাদের দাদা হুজুর বললেই চলে। হুজুর যিনি আছেন ইনার আব্বাজান হুজুর সাইয়্যিদানা মুর্শিদানা মনিরউদ্দিন ফকিরপুরী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পীর ও মুর্শিদ হুজুর সাইয়্যিদানা মুর্শিদানা গাউসে জামা কুতুবে আলম মকবুল হোসেন প্রতাপপুরী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। তিনার জীবনের একটা কথা আমার মনে পড়ে গেল এই শের পড়াতে। আমার আব্বাজান তিনার একটা ক্লাসমেট ছিল, এখনো বেঁচে আছেন, নাম মাওলানা ফরিদ, এখনো বেঁচে আছে। ইনার নাম হচ্ছে মাওলানা ফরিদ। আমার আব্বাজান এবং মাওলানা ফরিদ যখন বেরেলি শরীফ মঞ্জারে ইসলামে পড়াশোনা করতে যাই, পড়তে গিয়ে আমার আব্বাজান ওখানে বেরেলি শরীফেই ছিলেন। মাওলানা ফরিদ কোনো কাজের জন্য বাড়ি এসেছেন এবং বাড়ি আসার পরে আবার যখন রিটার্ন বেরেলি শরীফ যাওয়ার জন্য ট্রেনের মধ্যে যাচ্ছিল, যে ট্রেনটাই মাওলানা ফরিদ ছিলেন, ওই মাওলানা ফরিদের ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওই ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, সামনেকার বগি সব পাট্টি থেকে পড়ে গেছিল এবং পেছনের যে বগিগুলো ছিল, ডাব্বাগুলো ছিল, সব পাট্টি থেকে পড়ে গেছিল। যে ডাব্বাতে যে আপনার বগিটাই মাওলানা ফরিদ ছিল বসে, ওই বগিটাও যেন এইরকম ভাবে পড়তে গিয়ে এরকম কাট হয়ে গেছিল, এইরকম ভাবে একদম কাট। মাওলানা ফরিদ বলেন যখন এরকম ভাবে কাট হয়ে গেল, আমি দেখলাম আমার বাঁচার তো রাস্তা কিচ্ছু নাই। সঙ্গে সঙ্গে চোখকে বন্ধ করে বললাম, হুজুর প্রতাপপুরী আব্বাজান, বলে হুজুর মকবুল হোসেন প্রতাপপুরীকে যাবেন। চোখ খুলে দেখলাম একটা লোক ট্রেনের ডাব্বাকে ধরে, ট্রেনের বগিকে ধরে পাটরির মধ্যে বসিয়ে দিল। সুবহানাল্লাহ। সম্ভব একটা লোক একটা পাটরির মধ্যে ডাব্বা বসাতে পারে? মাওলানা ফরিদ বলতে আছে, আমি দেখলাম নিজ চোখে একটা লোক ওই ট্রেনের ডাব্বাটাকে নিজ হাতে ধরে পাটরিতে বসিয়ে দিল। আপনি যদি বলেন যে মিথ্যা বলছে, এটাও জেনে নেন যে ট্রেনের সব সামনেকার সব ডাব্বা পাটরি থেকে পড়ে যায়, যে ট্রেনের পেছনকার সব ডাব্বা পাটরি থেকে পড়ে যায়, একটা ডাব্বা পাটরিতে থাকতে পারে না। পারে? পারে? তাহলে বুঝা গেল ফরিদ মাওলানা সঠিক বলছে।
তো আল্লাহর ওলি হুজুর মকবুল হোসেন প্রতাপপুরীকে একবার ডাক দাওয়াতে কোথায় ইউপি আর কোথায় পশ্চিম বাংলা, বীরভূম ডিস্ট্রিক্ট রামপুরহাট আপনার মাঠগ্রাম থানা প্রতাপপুর গ্রাম, চিন্তা করেছেন কোথায় ইউপি আর কোথায় পশ্চিম বাংলা বীরভূম জেলা, আসমা কত দূর, একটা ডাকের সঙ্গে সঙ্গে হাজির। আল্লাহর ওলিরা মুসিবতে হাজির হতে পারে কি পারে না? জি পারে না। বেরাদার বাপজি আমার, ভাইজান আমার, লাখো মুসিবতে যদি পড়ে যান, অসুবিধায় যদি পড়ে যান, ওই সময় নিজের পীর মুর্শিদকে যদি স্মরণ করেন, পীর যদি থাকে কবরে, তবেও আপনার উপকারের জন্য দৌড়ে যায়। সুবহানাল্লাহ। বাবা আশিক হতে হবে, দিওয়ানা হতে হবে, মুহাব্বত করে রাখতে হবে। মুহাব্বত যদি না থাকে কিভাবে পীরের সঙ্গে কানেকশনটা হবে? অতএব বেরাদার ভালোবাসার কানেকশনটা আগে দিলের সঙ্গে লাগাতে হবে, তবেই যেন এই মুহাব্বতের কানেকশনটা হবে, তবেই আপনার মুসিবতে হাজির আমার পীর মুর্শিদ হবে। কবি যেন বলতে আছে, আল্লাহর ওলি মাজার থেকে শুনতে সবই পায়, আর মুসিবতে মাদদ দিতে তিনি ছুটে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদার বাপজি আমার, ভাইজান আমার, বিষয় হচ্ছে যে আমরা একটা দরবার পেয়েছি, সেটা হলো ফকিরপুর দরবার নাকি? সুবহানাল্লাহ। এই দরবার অতি মর্যাদাওয়ালা, অতি বরকতওয়ালা দরবার। বিরাদার, এই দরবারের মর্যাদা তারাই বুঝে যারা এই সিলসিলাতে আছে, ওই সিলসিলাকে মহব্বত করে। যারা হুজুরকে চোখে দেখেছে, ইনার সঙ্গে উঠা বসা করেছে, ইনার সাথে আলোচনা করেছে, তারাই এই দরবারের মর্যাদা বুঝবে। বিরাদার বাপজি আমার, ভাইজান আমার, বড় লম্বা ঘটনা হয়ে যাবে, আমি ওদিকে যাচ্ছি না। বাস এই দরবারের সাথে মহব্বত, এই দরবারের সাথে ভালোবাসা রাখেন, দিলের আশা পূর্ণ হয়ে যাবে, দিলের আশা পূর্ণ হয়ে যাবে। তোরা দেখে আইরু বারো একবার, তোরা দেখে আইরু বারো একবার, মিটিবে মনের সাদি রে। তোরা দেখে আইরু বারো একবার, মিটিবে মনের সাদি রে। আমার পীর মুনিরুদ্দিন রহমতের চাঁদ রে, আমার পীর মুনিরুদ্দিন রহমতের চাঁদ রে। তোরা দেখে আইরু বারো একবার, মিটবে মনের সাদ রে। তোরা দেখে আইরু বারো একবার, মিটবে মনের সাদ রে। আমার পীর মুনিরুদ্দিন রহমতের চাঁদ রে, আমার পীর মুনিরুদ্দিন রহমতের চাঁদ রে। আল্লাহু 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 আল্লাহ, আর রওজাই চমকাই নুরি তাজাল্লা। আল্লাহু 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 আল্লাহ, রওজাই চমকাই নুরি তাজাল্লা। তোরা দেখে আইরু বারো একবার, মিটবে মনের সাদ রে। আমার পীর মুনিরুদ্দিন রহমতের চাঁদ রে, আমার পীর মুনিরুদ্দিন রহমতের চাঁদ রে। আমার হুজুর মুনিরুদ্দিন সবার নায়ক নবী। আমার হুজুর মুনিরুদ্দিন সবার নায়ক নবী, সকলের খেয়াল রাখেন তিনি। আমার হুজুর মুনিরুদ্দিন সবার নায়ক নবী, সকলের খেয়াল রাখেন তিনি। দয়াল সিন্ধু আল্লাহর বন্ধু, কামেল বলি তিনি। সুবহানাল্লাহ। আপনারা ভালোবাসেন না দরবারকে?
জি ভালোবাসেন না এর মোহব্বত নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি নারে হায়দারি এরা দরবার যে আমার আল্লাহর ওলিদের দরবার ছাড়া রাসূল পাকের পিয়ারা হওয়া যায় না আমরা নবীকে দেখিনি দেখেছি আল্লাহর নবীকে যদি পেতে হয় ভালোবাসতে হয় নবীর আহলে বায়াতকে ভালোবাসেন নবীর ঘরানাকে ভালোবাসেন আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে তারা আল্লাহর নবীকে ভালোবাসে যারা আল্লাহর নবীকে ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে আর যারা আল্লাহকে ভালোবাসে তারা সুবহানাল্লাহ আল্লাহ তাদের মাকাম আলাদা করে দিয়েছেন সুবহানাল্লাহ আমার হুজুর মনির সবার নয়ন মনি সকলের খেয়াল রাখেন দিদি ও দয়াল সিন্ধু আল্লাহর বন্ধু কামিল ওলি তিনি ও দয়াল সিন্ধু আল্লাহর বন্ধু কামিল ওলি তিনি মালিক মোর এমন পরশ মনি মনি আমার পীরের ইশকে সবাই আমার পীরের ইশকে সবাই হয়েছে উন্মাদ রে আমার পীর ফকির পুরে রহমাতের চাঁদ রে আমার পীর ফকির পুরে রহমাতের চাঁদ রে তোরা দেখে আইরু বারো একবার পিটিবে মনের সাদ রে তোরা দেখে আইরু বারো একবার পিটিবে মনের সাদ রে আমার পীর ফকির পুরে রহমাতের চাঁদ রে আগে বাড়াবো না টাইম অনেক হয়েছে শীতের রাত্রি অনেক রাত হয়েছে বাস একটা কথা আপনাদেরকে বলবো আল্লাহ বলছেন ওয়া কুনু মা আস-সাদিকিন সত্যবাদীর সঙ্গ লাভ করো জি লাভ কি হবে আল্লাহর ওলিদের দামান যদি ধরতে পারি তার লাভ কি হবে ইনার শান শওকত প্রশংসা শুনছিলেন হুজুর মনিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনার পীর মুর্শিদ হুজুর সাইয়্যিদানা মুর্শিদানা মকবুল হোসেন প্রতাপপুরী রাহমাতুল্লাহ আলাইহির একজন হিন্দু বন্ধু ছিল হুজুর জানেন ভালো করে হিন্দু বন্ধু ছিল তার নাম ছিল গোস্টলেট কি নাম গোস্টলেট পেশাই ছিল ডাক্তার হাতুড়ে ডাক্তার কব ডাক্তার আমার আব্বা বলতেন যে আমি যখন ওই ডাক্তারের কাছে যেতাম দেখতাম কোন পেশেন্টকে যখন দাওয়াই দিত ওষুধ দিত হাতের মধ্যে ওষুধটা দেওয়ার সময় চোখটাকে বন্ধ করে বলতে হুজুর মকবুল হোসেন তুমি দেখিও দ্বিতীয়বার পেশেন্টকে আর আসতে হতো না জোরে বলেন সুবহানাল্লাহ যখন কাউকে ইনজেকশন করতেন তো সিরিঞ্জিতে ওষুধটা ভরার পরে নাকের কাছে ধরে বলতে হুজুর মকবুল হোসেন তুমি দেখিও এই বলে ইনজেকশন করত দ্বিতীয় ইনজেকশন ওই পেশেন্টকে আর লাগতো না একটাই কাফি ছিল হঠাৎ মারা গেল তার ছেলে এখনো বেঁচে আছে তার নাম হলো সুবোধ লেট হিন্দু প্রথা অনুযায়ী করলো কি আমাদের রামপুরহাটের পাশে তারাপীঠ আছে মন্দির নামকরা বহু জায়গার লোক আসে সেখানে তারাপীঠ মন্দির দর্শন করতে তো তারাপীঠ মন্দিরের পাশে যে নদী আছে ওই নদীর ধারে নিয়ে গেল চিতার কাঠ সাজালো তেল ঘি যা কিছু ঢালার ঢেলে দিল গোস্টলেটকে শুইয়ে দিল শুইয়ে দেওয়ার পরে মুখাগ্নি দেওয়ার জন্য একটা কাঠের মধ্যে মশাল তৈরি করে নাকি মশাল বানায় না আগুন ধরানোর জন্য তো এই মশাল বানিয়ে যখন গোস্টলেটের চিতার কাছে আগুন দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে কিছুটা ছাড়াছাড়ি আগুনটা দপ করে নিভিয়ে দিচ্ছে আগুন নিভিয়ে যাচ্ছে একবার দুইবার চারবার পাঁচবার 10 বার 20 বার নয় কয়েক ঘন্টা ধরে চেষ্টা চলছে গোস্টলেটের চিতাতে আগুন লাগে না গোস্টলেটের চিতায় আগুন লাগে না এখন অবস্থায় আগে কলকাতা থেকে এসে হলুদ অ্যাম্বাসেডর আসতো বিভিন্ন জায়গা দর্শন করার জন্য ঘুরতে আসতো তারাপীঠ মন্দিরে এরকম অনেক জায়গায় অনেক হলুদ অ্যাম্বাসেডর আসতো
একটা হলুদ অ্যাম্বাসেডর এসে ব্রিজের উপরে দাঁড়িয়ে গেল, ওইখান থেকে দুইখানা লোক নামলো। নামার পরে তারা বাজার ঘুরতে যায়নি, মন্দির ঘুরতে যায়নি, সিঁড়ি দিয়ে সোজা ঘাটে নেমে এলো। নেমে আসার পরে ওইখানে চিতার সাজানো আছে, এখানে ছাড়াছাড়ি দাঁড়িয়ে তারা তাদের ভাষায় হিন্দু বোঝায় ভাষায়, হিন্দুদের ভাষায় তাদেরকে বোঝাচ্ছে, এই ব্যক্তিরা তোমরা কি করছো? যাকে তোমরা চিতার আগুনে জ্বালাবার জন্য রেডি করেছো, ওকে তোমরা আগুনে পুড়াতে পারবে না। ও আর মানুষ হয়ে নাই, ভগবান হয়ে গেছে। বলে ভগবান কেন বললো? এটা কেমন লাগছে? কিন্তু হিন্দুরা যে কোনো একটা আশ্চর্য ঘটনা যদি দেখে তো তাকে ভগবান বলে বুঝে কি না? তো তাকে তাদের ভাষায় বোঝাচ্ছে ওর মানুষ নাই, ও ভগবান হয়ে গেছে। ওকে আগুনে জ্বালাতে পারবে না, পোড়াতে পারবে না, ওকে মাটি দিয়ে দাও। গোস্ত লেটের আগুনে, চিতাতে আগুনে পুড়াতে পারেনি, তাকে মাটি দিতে হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আল্লাহর ওলির সংস্পর্শ লাভ করাতে একজন বেধর্মী হিন্দু ধর্মের মানুষ, সে ছিল তো উপরে হিন্দু, কিন্তু ভিতরে ওলির সঙ্গে মিশে ওলি মাখা কখন ইমানদার হয়েছে আল্লাহ জানে, একমাত্র আল্লাহ জানে। বেরাদার কখন মুমিন হয়ে গেছে আল্লাহ জানে, আর হুজুর জানে। তো আল্লাহর ওলির সঙ্গ সংস্পর্শ তামাম ধরে থাকার কারণে একজন হিন্দু ব্যক্তিকে যদি চিতার আগুনে জ্বালাতে না পারে, আমরা নবীর কালেমা পড়নে ওয়ালা, নামাজ পড়নে ওয়ালা, রোজা করনে ওয়ালা, অত যাকাত আদা করনে ওয়ালা, কে ভালোবাসনে ওয়ালা, আল্লাহর ওলিদেরকে মহব্বত করনে ওয়ালা, আল্লাহর ওলিদের দাওয়াত ধরনে ওয়ালা, আমাদেরকে চিতার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনে টাচ পর্যন্ত করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াকুনু মা সাদিকিন, সত্যবাদীর সঙ্গ লাভ করো। তাহলে সত্যবাদীর সঙ্গ যদি লাভ করতে পারি, জাহান্নামের আগ থেকে বেঁচে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কে কে যাবি তাড়াতাড়ি হুজুর মনির দিনে নৌকা বইয়া যায়, থেকে যাবি তাড়াতাড়ি আয়, আল্লাহর ওলির নৌকা বইয়া যায়। আর ফকিরপুরে নৌকা ছাড়ে, আর নবীর দরবারে যায়, আর মদিনা হতে সোজা রাস্তা আল্লাহর নিকট যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ফকিরপুরে নৌকা ছাড়ে, মদিনা শরীফ যায়, মদিনা হতে সোজা রাস্তা আল্লাহর নিকট যায়। আর আল্লাহর নিকট, আল্লাহর নিকট গেলে ভাই রে তাহার দিদার হয়। কে কে যাবি তাড়াতাড়ি আয়, আল্লাহর ওলির নৌকা বইয়া যায়। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলা ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হায়াত বাকি তো মুলাকাত বাকি। বেরাদার আল্লাহর ওলির এটা দিলেরই কানেকশন যে আজ এতদূর আপনাদের কাছে আমাকে পৌঁছে দিয়েছে। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার যদি কখনো হায়াতে রাখে, আপনাদের ইশক ও মোহাব্বত যদি টান দেয়, হুজুরের সাদকাতে ওসিলাতে আবার হয়তো কোনোদিন আপনাদের সম্মুখে হাজির হব। বেরাদার আর আমাদের পশ্চিম বাংলার মধ্যে অবস্থিত সৎসাল
মোহাম্মদ বাজার থানা সোচ্ছাল গ্রাম ফকিরপুর মাজার শরীফ, যেখান থেকে আমাদের আল্লাহ ওলির গদ্দি নাসিল হযরত শাহজাদা আপনাদের নিকটে এসেছেন। এটা আপনাদের বড় সৌভাগ্যবান আপনারা যে তিনাকে আপনারা পেয়েছেন। এই শীতের মধ্যেও আপনারা দিনের পর দিন তিনার সংস্পর্শ পাচ্ছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার সঙ্গে এবং আপনাদের সকলের সঙ্গে মোহাব্বত যেন আরো বেশি গাঢ় করে দেন। আল্লাহ যেমন দুনিয়াতেও আমাদেরকে একত্রিত রেখেছেন, কাল হাসরেও যেন আমাদেরকে একত্রিত ভাবে ওঠার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বিরাদার ফকিরপুর চ্যানেল এখানে লেখাই আছে টিভি চ্যানেল। যাই হোক আপনারা সকলেই দেখবেন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, যাতে এই চ্যানেল আরো আগে বাড়ে। আমাদের তরিকার অনেক কিছু গুণগান গুণচর্চাও এতে পাবেন, তার সাথে আল্লাহ রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন হাদিস বহু কিছু আলোচনা এই চ্যানেলের মাধ্যমে পাবেন। আল্লাহ আমাদেরকে শোনার এবং শোনার পরে আমল করার তৌফিক যেন দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদে পাক পড়েন, ফাতিহা শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो सल्ले वाला मोहम्मद सल्लु अला मुहम्मदिन सल्लु अला मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो साफियाना मोहम्मद أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم
ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك